একটা কথা তোমরা আমার সঙ্গে একমত হবে তো, একটা সিনেমার হল সংখ্যা কখন বাড়ে তোমরাই বলো। একটা সিনেমার ফার্স্ট উইক চললো, সেই সিনেমাটা তুখর পারফরমেন্স করলো, সেকেন্ড উইকে হল মালিকেরা আস্থা পেল সিনেমাটার প্রতি যে এই সিনেমাটা চালালে আমার হলে দর্শক আসবে, সেই সিনেমাটাকে বেশি শো দিয়ে রাখলো বা বেশি হলটা সেই সিনেমাটা ধরে রাখতে পারলো, বেশি সংখ্যক হলটা। একটা জিনিস আমরা সবাই জানি যে আগামী 25শে ডিসেম্বর বেবি জন রিলিজ করছে এবং তার সঙ্গে সঙ্গে আরও সিনেমাগুলোও চলছে। তার মধ্যে খাদানের রাজত্ব নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার আগে একটা ব্যাপার আমাদের তরফ থেকে বলার আছে, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে, যেটা বলতেই হবে। আচ্ছা, বেবি জনের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে, কালকে সিনেমাটা রিলিজ। আমরা দেখতে পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে বেবি জনের খুব একটা বেশি অ্যাডভান্স বুকিং হচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে জানাতে পারো সেটা কমেন্ট করে, কোথায় কোথায় প্রচণ্ডভাবে বিক্রি হচ্ছে টিকিট। খাদানের ধারে পাশেও নেই, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে খাদানকে অনেক জায়গা থেকে শোগুলোকে কমিয়ে কমিয়ে সেখানে বেবি জন ঢোকানো হচ্ছে। মানে আমরা যদি এক্ষুনি একটা উদাহরণ দিই, বহরমপুরে এই পরিমাণ ক্রেজ তো খাদানের, সেখানেও প্রাইম টাইমের শোগুলো কিন্তু বেবি জনকে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। এবারে অনেকেই এটা নিয়ে হল মালিকদের দোষারোপ করছে বা দুষছে। একটা সিম্পল হিসেব আমাদের বুঝতে হবে, বেবি জন যদি ফার্স্ট উইকে ভালো কালেকশন না করে, দর্শক যদি বেবি জন দেখতে না আসে, তাহলে বেবি জনের সেকেন্ড উইকেও বেবি জনের হল সংখ্যা আর শো সংখ্যা দুটোই কমবে। আর খাদান যদি তার সেকেন্ড উইকে এইরকম হোল্ড ধরে রাখতে পারে, তাহলে স্বভাবতই খাদানের থার্ড উইকের হল সংখ্যা শো সংখ্যা দুটোই বাড়বে। কেননা হল মালিকরা বোঝেন তাদের সিনেমা হলে কোনটা ব্যবসা দিতে পারছে, পরিষ্কার কথা। এবার বেবি জন সিনেমাটাকেও তো আসতে দিতে হবে ডেফিনেটলি, এটা বলিউডের ফিল্ম। আমরা এতদিন ধরে একটা বিষয় নিয়ে কথা বলেই গেছি যে কেন বলিউডকে এত প্রেফারেন্স, কেন সাউথকে এত প্রেফারেন্স, বাংলা সিনেমার প্রেফারেন্স নেই কেন। আমরা আজকে এই কথাটা এভাবে বলতে পারি যে খাদান আজকে এত ভালো চলার পরেও খাদানের শো কমিয়ে দিয়ে বেবি জনকে সেখানে ঢোকানো হচ্ছে কেন। আমার উত্তরটা হচ্ছে বেবি জন ফার্স্ট উইকে কিরম পারফরমেন্স করছে, যদি বাজে পারফরমেন্স করে সেকেন্ড উইকে বেবি জনের হল সংখ্যা শো সংখ্যা দুটোই কমে যাবে। অ্যাটলিস্ট পুরো ইন্ডিয়ায় কি হবে আমি জানি না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে খাদানের রাজত্ব চলছে ভাই। আমরা সুন্দরভাবে একটা ফটো নিয়ে কথা বলতে পারি, যেটা স্ক্রিনশটটা আমি আমার কাছে রেখেছি, যে বেবি জনের টিকিট বিক্রি আর খাদানের টিকিট বিক্রি। দেখো লাস্ট 24 আওয়ার্সে যদি আমরা খাদানের টিকিট বিক্রি নিয়ে কথা বলি, তাহলে 20,170টা টিকিট বিক্রি হয়েছে লাস্ট 24 আওয়ার্সে। থ্যাংক ইউ হাসান ভাই আমাদেরকে এই আপডেটগুলো পাঠাবার জন্যে। আর সেখানে বেবি জনের আমরা দেখতে পাচ্ছি টিকিট বিক্রি হয়েছে 15,730টা। এটা কিন্তু পুরো ইন্ডিয়ার বুকিং, পুরো ইন্ডিয়া জুড়ে 15,000টা টিকিট বিক্রি করতে পেরেছে বেবি জন। সেখানে খাদান ওয়েস্ট বেঙ্গল থেকে কেবলমাত্র 20,000-এর ওপর টিকিট বিক্রি করেছে। তাহলে অ্যাডভান্স বুকিংয়ে এমনিতেই বেবি জন পিছিয়ে গেছে, অনেকখানি পিছিয়ে গেছে। এবার সিনেমাটা কেমন হচ্ছে, সিনেমাটা ভালো হলে লোকজন যাবে, সিনেমাটা ভালো না হলে লোকজন যাবে না। খাদানের প্রতি এমনিই দর্শকের একটা আস্থা তৈরি হয়ে গেছে। আর খাদান তো রিপিট ভ্যালু দিচ্ছে না, একবার দেখে বেরিয়ে দর্শক আবার খাদান দেখতে যাচ্ছে। রিপিট ভ্যালু মারাত্মক এই ছবিটার। সো ফার্স্ট উইকটা যা হচ্ছে হয়ে যাক, তাও বেবি জনের সঙ্গে পাঙ্গা নিয়ে বড়দিনে খাদান যতগুলো হল হোল্ড করছে, মাইন্ড ব্লোয়িং। ধারে কাছে যে বাংলা সিনেমাগুলো একই দিনে মুক্তি পেয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি থেকে, ধারে কাছেও নেই। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি ভাস্বতীদির তরফ থেকে ব্যাপারটা জানতে পারলাম এবং ডেফিনেটলি স্ক্রিনশটটা করে রেখেছি যাতে আমি তোমাদের দেখাতে সুবিধা হয়। দেখো, গতকাল ভাস্বতী ঘোষ একটি পোস্ট করেছিলেন, বাংলা ছবি প্রথম 3 দিনে কোনটা কত টিকিট বিক্রি করেছে তার উপরেই নির্ভর করছে 25শে ডিসেম্বর থেকে কতগুলো শো দখলে থাকবে। এই মুহূর্ত থেকে আগামী 24 ঘন্টা সিনেমা হলে শো দখলের লড়াইটা প্রধান। সেখানে আমরা দেখতে পাচ্ছি লড়ালড়ি করে খাদান সবচাইতে বেশি আমরা দেখতে পাচ্ছি বড়দিনের বুকমাই শো সকাল 8:40-এর নিরিখে 24শে ডিসেম্বর খাদানের সংখ্যা 98, খাদান 98, সন্তান 36, 5 নম্বর স্বপ্নময় লেন 9টা আর চালচিত্র 8টা। এটা হচ্ছে হলের সংখ্যা। বন্ধুরা, 25শে ডিসেম্বর থেকে 98টা সিনেমা হলে খাদান নিজের হোল্ডটা রেখেছে। সেখানে বাদবাকি সিনেমাগুলোর সংখ্যার ফারাকটা তোমরাই বুঝতে পারছো, আমার নতুন করে বলার কিছু নেই। তাহলে এখান থেকেই তো প্রমাণিত যে কোন সিনেমাটা সবচাইতে বেশি দর্শক দেখছে। পাতি কথা, আমি যেটা প্রথমেই তোমাদের বললাম যে হল মালিকরা তাদের ব্যবসা বোঝে। যে হলে খাদানকে রাখলো,
বেবি জনকেও রাখলো, খাদানকেও রাখলো, কিন্তু তার সঙ্গে খাদানকে নামায়নি ম্যাক্সিমাম হলই। তাই জন্য ৯৮টা সংখ্যা, এই সংখ্যাটা আমরা ৯৮ দেখতে পাচ্ছি 25 ডিসেম্বর থেকে, যেটা একটা ফ্যান্টাস্টিক। দেখা যাক বেবি জন তার সেকেন্ড উইক থেকে কি করতে পারে, কটা হল কটা শো ধরে রাখতে পারে। আর খাদান ঠিক একইভাবে খাদানের থার্ড উইকে কীরকম হল সংখ্যা শো সংখ্যা ধরে রাখতে পারে। আমি বিশ্বাস রাখি খাদান যদি এইরকমভাবেই পারফর্ম করে যেতে থাকে তাহলে খাদানকে আটকাবার ক্ষমতা কোনো বাপেরও নেই। চলো আমি শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। মোরাল অফ দ্য স্টোরি কি জানো তো, আমরা যতই চিৎকার করি, আমরা যতই চেঁচামেচি করি যে কেন বলিউড, কেন সাউথকে এগিয়ে দিয়ে বাংলা সিনেমার শো কমানো হচ্ছে, আমরা এই চিৎকারটা না বৃথাই করছি। কেননা এতদিন ধরে বলিউড আর সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো তো পশ্চিমবাংলার হল মালিকদের ব্যবসা দিয়েছে। কত বছর পরে আমরা খাদানের মতন একটা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি, তোমরাই বলো না। তো সেই হল মালিকগুলোর পেট নেই, তাদের সংসারে নেই, তাদের চালাতে হবে না তাদের হল। এখন খাদান রমরমিয়ে চলছে বলে তারা যদি বেবি জনকে রিজেক্ট করে, তাহলে এর পরবর্তী সময় বলিউডের যখন প্রচণ্ড হাইপদার একটা কোনো সিনেমা আসবে, তখন তো কোয়েশ্চেন মার্ক উঠবে যে বেবি জনকে আপনারা শো দেননি, আপনারা এই সিনেমাটা নিয়ে এত মাতামাতি করছেন। এটাও মাথায় রাখতে হবে যে খাদানের সঙ্গে পুষ্পা 2ও কিন্তু চলছে, যদিও ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স খাদানের ধারে কাছেও নেই পুষ্পা 2 এর। আর আমি বলতে পারবো না যে খাদান পুরো ইন্ডিয়ায় কেমন চলছে, ইন্টারন্যাশনালি কেমন চলছে, আমার দরকারও নেই জানার। আমার স্টেট ভাই ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে পাতি কথায় খাদান রাজত্ব করছে, ব্যাস এটাই হচ্ছে কথা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর 25শে ডিসেম্বর হল ভরিয়ে খাদান দেখো, দেবদার জন্মদিন আগামীকাল। আমরা সবচাইতে বড় গিফটটা দেবদাকে দিতে পারি খাদান দেখে, এর চাইতে বড় গিফট আর কিছু হতেই পারে না। শেষ করলাম ভিডিওটা, চলো এখনের জন্যে টাটা।